উড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তো উড়তে বসে তুই তাকালে মনেরই শহর একটু ফ্ল্যাশব্যাক। যেদিনই আমি কোথাও যাওয়ার প্ল্যান করি না সেদিনই আকাশ কান্না করা শুরু করে। মনে হয় আমার সাথে আকাশের ব্যস্তানুপাত সম্পর্ক। সকালবেলা কলেজ ছিল, তখন কিন্তু বেশ রোদ উজ্জ্বল পরিবেশ। ও মা, ঘুম থেকে উঠে আমার ফ্রেন্ড ফোন করে বলছে আদৌ কি যাবি, বৃষ্টি পড়ছে। তাই আমি বললাম যাওয়াটা ক্যান্সেল করিস না, রেডি তো হয়ে নে। আর যতই ভাবি না যে কোথাও বেরোনোর আগে তোমাদের একটা ঝলক দেখাবো, তোমাদের সাথে একটু গল্প করবো, হয়ে ওঠে না। ওই সময় না ফোনের একদম লাইন পড়ে, পর কল রিসিভ করবো না, রেডি হবে সেটাই বুঝতে পারি না। তারপর আবার তোমার সাথে দেখা করা। তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এই অন্ধকার জল ভর্তি করিতে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডকে ডাকতে। ফোন করলাম, ওর ফোন বারবার ওয়েটিং বলছে। আর এদিকে তো ঘড়ির টাইম দূর করে ছুটছে। আরও এক ফ্রেন্ড যেখানে যাব সেখানে দাঁড়িয়ে ওয়েট করছে, আমাকে বলছে কখন আসবি, দেখো অনেক বেজে গেছে। তো ফাইনালি এখন আমার ফ্রেন্ড কল করে আমাকে বললো যে তুই একটুখানি গলির মুখে দাঁড়া, আমি আসছি, দেখা যাক কখন আসে। ও কোথায় যাচ্ছি তোমাদের হয়তো বলা হয়নি, বলো। কালকে তো ছোট একটা ঝলক দেখিয়েছিলাম যে আমি যাচ্ছি একটা সুন্দর ক্যাফেতে। তো সেই ক্যাফেতে আজকে যাবো, যেটা বড় ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এটা আমার একটা দাদু, যেই দাদুকে আমি রাস্তায় দেখতে পেয়ে হঠাৎ একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। আমার ফ্রেন্ড চলে এসছে আর আমি সাইকেল লক করে এখন যাচ্ছি ক্যাফের দিকে। ক্যাফেটা তোমরা সবাই বলেছো, এবং আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমার অনেক বন্ধুবান্ধব জিজ্ঞাসা করেছে এটা কোথায়। এটা অ্যাকচুয়ালি ঠাকুরনগরে স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথ। নামটা আমার সঠিক মনে নেই, আমি যদি মেনু কার্ড পাই তো মেনু কার্ডের উপরে লেখা থাকবে, তখন তোরা এবং তোমরা সবাই দেখে নিও। দেখো এটা হচ্ছে ক্যাফের হচ্ছে এন্টেক। অ্যান্ড ওইখানটা না একটা দাদা বাইক নিয়ে আটকে গেছিলো, তা বলছিল যে তোমরা একটু দাঁড়াও আমি পার্ক করে নিই। তা আমি বললাম আমার দাঁড়ানোর সময় নেই, তো তোমরা একটা সিনেমাটিক শট দেখে নাও। শুধু ভালোবাসি তোমায়, তাকে বোঝো না দেখে আমায়। শুধু ভালোবাসি তোমায়, তাকে বোঝো না দেখে আমায়। এই ক্যাফেটা অ্যাকচুয়ালি অনেকদিনই হয়েছে, তবে আসবো করে আসা হয়নি। আমার ফ্রেন্ড ভীষণভাবে আমাকে সাজেস্ট করেছে এটাতেই যাবো আজকে। ফাইনালি আসলাম, আর এসে তো আমি জাস্ট ওয়াও, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, লাইটের কালেকশন, তারপর দেখো কি সুন্দর সাজিয়েছে দোলনাগুলো। সবচেয়ে ভালো লাগছে যে টেবিল চেয়ারগুলো খুব ভালো কালারফুল ওয়েতে ওরা কিন্তু ডেকোরেট করেছে। আর আমি তোমাদেরকে বলবো এখানে যদি তোমরা একটা মেয়েদের গ্রুপ কিংবা বন্ধুরা গ্রুপ করে আসো তাহলে খুব ভালো সময় কাটবে। আর আমি এসেই কিন্তু আগে ফ্যানের তলাতেই বসেছি, দোলনাতে একটু দোল খাবো, তবে একটু হাওয়া খেয়ে খুব গরম লাগছে। সকালে যেহেতু রোদ্দুর ছিল, তবে অ্যাজ আ কাপেল যদি কেউ আসতে চাও তাহলে আমি বলবো যে অ্যাজ আ কাপেল খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবে না, কারণ প্রচুর ছেলেরা আসে, মানে বাচ্চা কাচ্চা হোক বা বড় ছেলেরা আসুক, প্রচুর ছেলেরা আসে। আর একদম ওপেন স্মোক জোন, তোমরা যদি স্মোকিং পছন্দ না করো বা করো তাহলেও অ্যাজ আ কাপেল তোমরা খুব ভালো হয়তো নাও লাগতে পারে। তবে আমি ডিমোটিভেট করবো না, একবার এসে দেখে যেতে পারো। ফ্রেন্ডসদের জন্য আসার জন্য, বান্ধবীরা মিলে আসার জন্য খুব ভালো, কিন্তু বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, তবে তোমাকে একটু ডোন্ট কেয়ার ডেসপাইট হতে হবে, একটু ছেলেদের গ্রুপ থাকে তো ওই কারণে। আদারওয়াইজ আমার বেশ ভালো লেগেছে। আর আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কলেজ থেকে এসে না বিরিয়ানি খেয়েছিলাম, আর এসছিও লেট করে, এখনও অনেকটা সময় হয়নি আমার লাঞ্চ করার পর থেকে এখনও অবধি। তাই আমার খুব বেশি খিদে পাইনি যে ভারী কোনো স্ন্যাক্স অর্ডার করবো। আর কী অর্ডার করবো মাথায় আসছিল না। ওরা অর্ডারটা না ডেলিভারি করতে বেশ অনেক লেট করে, জানো তো। তবে আমাদেরই সুবিধা হয়েছে, অনেক ছবি টবি তুলে নিচ্ছি, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানিয়ে ফেলেছি। সুশান্ত অর্ডার করেছিল চা অ্যাজ ইউজাল, আমি তো চা খাই না, তাই আমি এখানে মশলা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। আমি আর আমার বান্ধবী, দেখা যাক এটা কেমন লাগে খেতে। আমি ইচ্ছে করে লিকুইড এবং হালকা কিছু নিলাম, কারণ একেবারে তো এদের ফ্যানের হাওয়া ফ্রিতে খাওয়া যায় না, তো ওই কারণে ভাবলাম হালকা পাতলা কিছু খাই, বিলটাও হবে। ফার্স্ট সোয়াইপ করে দেখলাম বেশ ভালো খেতে। কেমন বলতো, একটা কোক নেবে, নিয়ে তার মধ্যে ব্ল্যাক পেপার, চা মশলা, আর তার সাথে একটুখানি জল জিরা মিশিয়ে দিলে ঠিক যেমন লাগে তেমনই, তবে ঠান্ডা ঠান্ডা একটা আলাদাই কিন্তু ভাইবস দেবে। এবার আবার অনেকক্ষণ আমরা বসে আছি, কী করবো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কতটা ছেলেদের ভিড়। আমার পাশে একটা কাপেল না পিৎজা খাচ্ছিলো, সেটা দেখে আমার ফ্রেন্ড বলছে কি একটা পিৎজা অর্ডার করবি, কারণ আমাদের তো কোকটা খাওয়া হয়ে গেছে, আর আমরা আরও কিছুক্ষণ সময় কাটাবো অ্যাকচুয়ালি। ও যারা জিজ্ঞাসা করবো ভাবছে যে ক্যাফেটার নাম কি, ওই দেখো মেনু কার্ডের উপরে কিন্তু লেখা আছে। তো এখানে পিৎজা অর্ডার করতে গিয়ে শুনলাম পিৎজার হবে না, তাই আমি চিলি চিকেন অর্ডার করে আবার অনেকক্ষণ দোল খেয়ে আবার কিছু ফটো সেশন করে নিয়েছি। তা কারেন্ট চলে গেছিলো মাঝখানে, তো ওরা বললো যে কারেন্ট যাওয়ার জন্য না চিলি
চিলি চিকেনটা রেডি করতে পারছে না, চলেই যাচ্ছিলাম, ঠিক তখনই কারেন্ট এসছে। আর আমি যখনই একটু ভালো পোজ দিয়ে ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য, তখনই এরা সব মিলে আমাকে হাসানোর চেষ্টা করে। দেখো চলে এসে চিলি চিকেন। জেনারেলি না আমি চিলি চিকেন বলো বা চিলি দিয়ে করা যে কোনো প্রিপারেশন একদম খাই না, কারণ খুব টক হয়। আর তোমরা নিশ্চয়ই ভাবছো মেয়েটা কী ন্যাকামিই না করছে। আসলে না আমার সাথে যেই যায় সেই বলে যে এরকম করিস কেন, গরম খাবার খেলে আমি আসলেই একদম গরম কোনো কিছু খেতে পারি না। বাড়িতে এই জন্য আমার ভীষণ বকাবকি করে যে গরম ভাত গরম তরকারি আমি খেতেই পারি না। তার মধ্যে চিলি চিকেন প্রচণ্ড টক আর ঝাল, আমার জিভ এত পুড়ে যাচ্ছে না। তবে চিলি চিকেনটা বেশি মিষ্টি হয়ে গেছে, একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকলে তাহলে অতটাও টক ব্যাপারটা জিভে লাগে না। আর আমার কেন জানি না চিকেনটা অতটা ফ্রেশ লাগেনি। আমি খাবার কোয়ালিটির দিক থেকে ক্যাফেটাকে অতটা বেশি ভালো ভোট দিতে পারছি না, তবে অ্যাম্বিয়েন্স একদম ফাটাফাটি। আর এমনিতেও দেখবে আমাদের লোকালে যেসব ক্যাফে আছে না, এতে খাবারের থেকে অ্যাম্বিয়েন্সটা ভালো হয়। আর সন্ধ্যেবেলাটা যদি বাড়ি বসে বোর না হতে চাও, তাহলে এইসব ক্যাফে একদম পারফেক্ট। আর যদি খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির সময় তুমি কাটাতে চাও, তুমি যদি হয়ে থাকো প্রিমিয়াম, তাহলে তুমি যেতেই পারো খুব বড় বড় রেস্টুরেন্টে। চলে এসছে এখন আমার বিল পে করতে। সুশান্তকে বলছি একটু ভালো করে পোজ দে ভাই, আমি এটা একটু থাম্বনেল বানাবো। কে শোনে কার কথা, আমাদের বিল পে হয়ে গেছে। আর আমি এখন এই গেটের ওখানে একটু ছবি তুলবো, তোলা হয়ে গেছে, সেগুলো তোমরা দেখতে পাবে কিন্তু বঙ্গলরনা ফেসবুক পেজেই। যাবো বাড়ি, তবে আমি আমার বান্ধবীকে বললাম আমি আর ওই রাস্তা দিয়ে যাবো না। কি কাদা তোমরা কতটা দেখেছো আমি জানি না, মানে দেখাতে কতটা পেরেছি কাদার মধ্যে দিয়ে ভিডিও আমি অন করিনি হয়তো। তো এখন মেন রোড থেকে যাবো, তাও দেখলে তো কতটা কাদা। তো চলো বাড়ি যাই। আর দেখো আমাদের এখানে ঠাকুরনগর প্ল্যাটফর্মটা কী যে সুন্দর লাগছে নিচ থেকে, একদম টোটো সারি সারি করে দাঁড়ানো আছে, নিচটা পুরো বৃষ্টিতে হয়ে যায়। ও আর তোমরা বলো তো আজকে কি আমাকে বেবি বেবি লাগছে? আমার ফ্রেন্ড বলছে কি এই ড্রেসটা পরে না তোকে একটু বাচ্চা লাগছে। আর আমার কেন জানি না যখন কারো মুখ থেকে বাচ্চা লাগছে কমপ্লিমেন্টেশন আমার ভীষণ মজা লাগে। আমি একটু বাচ্চা বাচ্চা থাকতেই পছন্দ করি, আমার মধ্যে একটু চাইল্ডিশ ভাবও আছে। আমি জানি না তোমরা কতটা বিশ্বাস করবে। সাইকেল খুলতে হবে, মানে এই সাইকেল নিয়ে না বেরোতে ভালো লাগে না। অবশ্যই আমি গাড়ি নিয়ে বেরোতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেই সাহস পেলাম না অন্ধকার আর বৃষ্টির ভেজা রাস্তায় স্কুটি চালাতে। 8:30 বাজে, দেখেছো চলে এসেছি বাড়িতে। এখন অব্দি কারা কারা বঙ্গলরনা পেজটাকে সাপোর্ট না করে ভিডিও দেখছো, চটপট সাপোর্ট করে পাশে দেখো, সাপোর্ট করে সাপোর্ট ব্যাক পেয়ে যাবে। আর আমার মা দেখো তালা দিয়ে দিচ্ছে 8:30টার মধ্যে। ইনস্টাগ্রামে তুমি যদি করে থাকো আমাকে ফলো, তাহলে কিন্তু আজকে রাতের মধ্যে ফলো ব্যাক পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বঙ্গলরনা নামেই আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিও সম্পর্কে তোমার কি মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না। ফাইনালি আমার মা লক করলো, আর আমি এখন চেঞ্জ করবো, ফ্রেশ হবো, ভীষণ লাগছে গরম। চল দেখা হচ্ছে ধামাকাদার কোনো ভিডিওর সাথে।